করছি আমি ভেন্ডির ঝাল। দেখুন ভেন্ডিগুলো কড়াইয়ে দিয়েছি তেল, একটু কালো দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেন্ডিগুলো দিয়ে আমি এখন ভাজা হয়ে গেলে আমি মশলা দেবো। পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্না করবো না, আজকে প্লেন সর্ষে বাটা দিয়ে রান্না করবো। আর এর মধ্যে নুন একটু হলুদ দিয়ে আমি ভাজছি এখন। একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। একটু ভেজে নিচ্ছি আমি। এবার একটু আমি নেড়ে নেবো। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি মশলাটা। এই যে মশলা, এর মধ্যে দিয়েছি আমি লঙ্কা, সর্ষে আর অল্প পোস্ত দিয়ে এবার মশলাটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি এটা আবার সেদ্ধ হতে দেবো। একটু কষে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার একটু আমি কষে নেবো। সামান্য একটু হলুদ দেবো, কারণ হলুদটা একটু কম হয়েছে। দিয়ে দিচ্ছি আমি হলুদ সামান্য পরিমাণে। এবার আমি নেড়ে নেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটু খুলে দেখি কতটা হয়েছে, খুলে নেড়ে নেব। দেখুন বেশ দেখতে সুন্দরও হয়েছে। এখন আর একটু হবে। মাঝে একবার আমি খুলে একটু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু কষা হয়ে গেছিলো। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর একটু সেদ্ধ হতে দেবো, কারণ সেদ্ধ হতে এখন একটু বাকি আছে। আর যেহেতু আমি পোস্তটা দিয়েছি আর একটু সাদা ভাবটা এসছে, কারণ পোস্তটা দিলে সর্ষের সঙ্গে পোস্তটা বাটলে টেস্ট হয় খেতে। তার জন্য সামান্য আমি পোস্ত এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে বেটেছি সর্ষের সঙ্গে। এবার একটু ঢাকনা খুলে দেখবো কতটা হয়েছে। দেখুন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তা অনেকেই তো অনেকভাবে ভেন্ডির ঝাল বানিয়েছেন, তো একবার সর্ষে বাটা দিয়ে বানিয়ে দেখবেন, কারণ আপনারা তো অনেকেই অনেক কিছু দিয়ে খেয়েছেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনারা নিজেই বুঝতে পারবেন কতটা ভালো লাগে খেতে। তা কার কার এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লাইক করে দেবেন। তা এরপর আমি নামিয়ে নেব। তো দেখুন আমার নামানো হয়ে গেছে। দেখুন এখনও ভাপ বেরোচ্ছে, এত গরমে ধোঁয়া বেরোচ্ছে দেখুন। তো এইভাবে কার কার খেতে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন তো আমার ভেন্ডির ঝাল রান্না হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এইভাবে খেতে তো আমার খুবই ভালো লাগে শুকনো ভাতে। তাই এইভাবে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।